তখন রান্না কাজ ফালাই একটা দৌড় দিয়া বাচ্চাটারে কোলে তুলিয়া নেয়, কোলে তুলিয়া ডাক দেয়, বাবা কাঁদিও না, আসো। আরে আব্বা জানের কিনারায় আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, ও বিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ? মা বলে, আমার মনের কষ্টে আমি কান্না করি। বাবা বলে, কি তোমার অন্তরে কষ্ট? মা বলে, সন্তান আমার সাথে অভিমান করে 1 সপ্তাহ হয়ে গেল, মা বলে ডাক দেয় না, এই জন্য আমার মনে কষ্ট। বাবা বলে, চুপ করে ঘুমাও, সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায়, মা বলে ডাকবে। মা বলে, ও স্বামী, তুমি আমারে যতই বুঝাও, আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না। আমি খানা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না। ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা ডাকে, এত মজা, এত মজা। ওরে আমার মাওলা পাকের আশিক, আমার মাওলা তোমারে ভোর রাতে ডাকে, উঠো। ওরে বান্দা, তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয়, ওরে আমার মাওলার মায়া কি কম। ওরে আমার মাওলা ডাকের জবাব দেয়, দেয় না, দেয় আবার দেয় না, কারণ আল্লাহ চায় তুই আরো ডাক, আরো ডাক, আরো ডাক। ওরে তোর জিব্বা দিছি, তুই আমারে ডাকবি। ওরে তুই দোকানে যা, কাজে যা, বাধা নাই, বাবারে ডাক, মাকে ডাক, মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি। ওরে 5 বেলার নামাজে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকি, তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি মায়ায় জোশ, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও? ওরে আমারে ডাকার জন্য, পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই। ওরে বান্দা, তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে। ওরে তোর চেহারাটা কে বানাইছেন? এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? এত সুন্দর সূর্য কে বানাইছেন? ওরে বান্দা, একটু ধ্যান কর, দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে। এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা, তুই কোথায় ঘুরো? আমি আল্লাহ তোর কাছেই তো, আমারে কোথায় তালাশ করো? ওরে আজকে মাকে চিনছো, কাছে পাইয়া মায়ের পাগল। বাবাকে চিনছো, বাবারে কাছে পেয়ে পাগল হয়ে গেছো। আমি আল্লাহর কি অন্যায়? আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম, কণ্ঠ দিলাম, এত সুন্দর বাড়ি দিলাম, সূর্য দিলাম, চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ,
আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও? ওরে আমি আল্লাহ ডাকতেছি আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি, যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? সূর্যের গরম সইতে পারো না। বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপরে। অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না। ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি গুনার দিকে দৌড়াও, ওরে ওই সূর্যটা এখন যতই দূরে দেখো, আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, ওরে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না।